হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবিস্মরণীয় ঘটনা। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হযরতে আলীর একটি লৌহ বর্ম হারিয়ে যায়, পান একজন ইহুদি, তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহ বর্মটি বিক্রি করছে। হযরতে আলী নিজের লৌহ বর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলল, লৌহ বর্মটি তো আমার, আমি এটা কারো কাছে বেচিনি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহ বর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরতে আলী বললেন, লৌহ বর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্য প্রধানের তর্কে সমাধান হচ্ছে না। হযরতে আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে, আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হযরতে সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে হাজির। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরতে সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চাইলেন। ইহুদি বলল, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে। দখল যার, সম্পদ তার। সব শোনার পর বিচারপতি শুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষ্য পেশ করুন। হযরতে আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরতে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াই হেরে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম, আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুমিনিন, এই লৌহ বর্ম আপনার, রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল।